এই পৃথিবীর পূর্বেই আমাদের সৃষ্টি করা হয়েছে, আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করব। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে। অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন, ওইটাও জীবনের আরেকটা অধ্যায়। আমরা এটাকে জীবনের সমাপ্তি হিসেবে দেখি না। সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গা নিয়ে চিন্তা করবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল। আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কিভাবে কাটবে তা ঠিক করে দেবে। আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল। তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত আমার কাজে লাগাতে হবে, উত্তম কাজে তা ব্যয় করতে হবে। ফ্রি টাইম বলে কিছু নেই, ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। পরকালীন জীবনের ধারণা আমাকে এই পৃথিবীর সময়কে সম্মান করতে শেখায়, আরো বেশি বেশি ভালো কাজ করতে আমাকে তাড়া দেয়, এবং আমার ভিতরের খারাপ দিকগুলোকে দূর করতে তাগাদা দেয়। এটা আমার ভিতরের অলসতাকে ধ্বংস করে দেয়। আপনার যদি নিজেকে অলস মনে হয়, তাহলে পরকালের প্রতি বিশ্বাসটা যথেষ্ট মজবুত কিনা চেক করে দেখুন। কারণ পরকালীন বিশ্বাস আপনার ভিতরে এই সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা। আপনাদের মাঝে যারা মনে করছেন পরকাল, বিচার দিবস, জান্নাত এগুলো অনেক দূরের বিষয়, সম্ভবত পরকাল বিষয়ে আপনার আরো জ্ঞান অর্জন করা দরকার, বারবার স্মরণ করিয়ে দেওয়া দরকার। আর আল্লাহ কি বলেন? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা ওই দিনটিকে সুদূর মনে করছে, কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি। আমি আশা করছি এই রিমাইন্ডার আপনাদের উপকারে এসেছে। আমি নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে উপকৃত হই। আমাদের সবার উচিত নতুন উদ্যমে সময়ের উত্তম ব্যবহার করা, বিশেষ করে বারবার পরকালকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে পরকালীন সফলতা দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।